নারী জননী, নারী মমতার ভান্ডারী, নারীর এই শাশ্বত পরিচয় যুগে যুগে আমরা দেখে এসেছি, আমরা নারীরা ধারণ করে এসেছি, আমরা বহন করে এসেছি। কিন্তু নারীরা যে এর বাইরেও রুদ্র রূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সেটা আমার মনে হয় গুপ্ত বাহিনী ভুলে গেছে। যে কারণে তারা কথায় কথায় তাদের বিরুদ্ধাচরণে গেলে তারা নানা ধরনের গালিগালাজ করে থাকে। আপনারা কমেন্ট দেখলে আইডেন্টিফাই করতে পারবেন, আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো? সেটা ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন জেলে দেওয়া হলো, জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরবত করলো আইনি সহায়তা নিয়ে, এসএম ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। তাহলে তারা কি প্রমোট করে নারীদের বিরুদ্ধে যান আমরা ফুলের শুভেচ্ছা দিব? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারা প্রমোট করে আপনারা ধর্ষণ করেন আমরা মেডেল দিব। আমি তাওহিদা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একটা ইউনিটের দায়িত্বে আছি। তো আমি যখনই আমাদের বোনদের কাছে যাই যে তোমরা আমাদের সাথে আসো বা রাজনীতিতে অংশগ্রহণ করো, শুধু আমাদের সাথে না, যে কোনো দলেই হোক রাজনীতিতে তোমরা আসো, তখন তারা একটাই কথা বলে, আপু আমাদেরকে যে সাইবার বুলিংটা করা হয় বা আপনাদেরকে সাইবার বুলিংটা করা হয়, এটা নেওয়ার মতো শক্তি তো আমাদের নাই। তো দেখেন, সাইবার বুলিং এর মতো একটা জিনিস আজকের যুগে এসে আমাদের মেয়েদেরকে কতখানি পিছিয়ে দিচ্ছে। রাজনীতি তো আমার অধিকার, আমার তো একটা রাজনৈতিক বোধ আছে, আমার একটা রাজনৈতিক মতাদর্শ আছে, সেটাকে আমি প্রকাশ করতে পারছি না, কারণ প্রকাশ করলে আমাকে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে। এটা তো হওয়ার কথা না। আমি তো বাংলাদেশের নাগরিক এবং রাজনীতি আমার অধিকার। তাহলে কারা আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করছে? আমি কেন মত প্রকাশ করলেই আমাকে বুলিং এর শিকার হতে হচ্ছে? এবং আমি যখন আমার মতটা প্রকাশ করছি, তখন আমাকে বলা হচ্ছে যে এটা তো তোমার মত না, তুমি তো অমুকের দাসী, তুমি তো হচ্ছে অমুকের কথা শুনে এসেছো, তুমি তো হচ্ছে অমুকের পারপাস সার্ভ করছো। কেন ভাই? আমি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, একজন নারী এবং একজন মানুষ, আমার কি মতামত থাকতে পারে না? আমরা যারা নারী শিক্ষার্থীরা আছি, তারা বিভিন্ন সময় সব সময় বলা চলে আমাদের কমেন্টে, আমাদের বিভিন্ন পোস্টে, বিভিন্ন সাক্ষাৎকারের নিচে কমেন্টে অনেক আপত্তিকর কমেন্ট থাকে এবং আমাদেরকে প্রায়ই আমাদের বিভিন্ন সাক্ষাৎকারের নিচে অনেক আপত্তিকর মেসেজ বা অনেক হুমকি স্বরূপ অনেক আপত্তিকর কমেন্ট করে আমাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ফাহমিদা আপুকে গণধর্ষণের একটা পদযাত্রার মতো একটা আপত্তিকর কমেন্ট করে তাকে হেনস্থা করা হয়েছে। এটা শুধু ফাহমিদা আপুর জন্য না, আমাদেরকেও বারংবার এই ধরনের কমেন্ট, এই ধরনের আপত্তিকর হুমকি দিয়ে আমাদেরকে হেনস্থার শিকার করা হয়। এবং আমরা নারী শিক্ষার্থীরা এর প্রতিবাদে আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা যখন আমাদের বিভিন্ন ইউনিটের নারী সদস্য সংগ্রহ করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে আপু, আপনাকে যেভাবে সাইবার বুলিং করে, মানসুরা আপুকে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং আপনার কলিগদের যেভাবে সাইবার বুলিং করে, আপনারা শক্ত মানসিকতার মানুষ, আপনারা নিতে পারেন। আমরাও রাজনীতি করতে চাই, আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা রাজপথে ছিলাম, কিন্তু আমরা এখন আর রাজপথে যেতে চাই না। গুপ্ত থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? খুব অতি সহজেই নিজের দলের নেতাকর্মীরা যখন হ্যারাসমেন্ট করে, অপরাধ করে, তখন তাদেরকে অস্বীকার করা যায়। দায় চাপানোর রাজনীতিটা খুব দ্রুত করা যায় গুপ্ত থাকলে।